ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ সন্ধ্যায় বিজেপি এবং শরিক দলের বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করবেন বলেও জানতে পারা যাচ্ছে। আপনারা সকলেই জানেন, এর আগে 6 জনকে অপহরণ করে জঙ্গিরা এবং সেখানে তারপরে তাদের মরদেহ ভেসে আসে নদীতে। সেই 6টি মৃতদেহ উদ্ধার হওয়ার পর মণিপুর জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। মেইতেই গোষ্ঠীর মানুষজন তারা হামলা চালায় বিধায়কদের বাড়িতে। এই মুহূর্তে কি পরিস্থিতি বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সর্বশেষ কি পরিস্থিতি? দেখুন অঙ্কুর, মণিপুরে কিন্তু রাজনৈতিক জল গড়াতে শুরু করেছে। রবিবার ওখানে বিজেপির জোট সঙ্গী এনপিপি তারা সমর্থন প্রত্যাহার করে নেয় এবং যে চিঠি এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে লিখেছেন, সেই চিঠির মূল কথা হচ্ছে মণিপুরে হিংসা, জাতিগত দাঙ্গা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বীরেন সিং। এই চিঠিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে সমর্থন অনেক সময় প্রত্যাহার করা হয়, কিন্তু যে নারকীয় হিংসা, কুৎসিত বিভৎসা চলছে, তার জন্য বীরেন সিং এর সরকারকে দায়ী করে জোট সঙ্গী সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরেই আমরা দেখতে পেলাম যে বীরেন সিং নিজে আজকে সকালের দিকে তিনি বলেছেন যে তার সরকার কনফিডেন্স অফ ক্রাইসিস ফেস করছে, তার সরকারের উপরে আস্থা কমে যাচ্ছে এবং এই রকম পরিস্থিতিতে তিনি বিজেপি এবং যা সহযোগী আছে তাদের সেই সব এমএলএদের মিটিং ডেকেছেন, বিধায়কদের মিটিং ডেকেছেন। এখন 2022 সালে যখন মণিপুরে নির্বাচন হয়েছিল, 60টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একা পেয়েছিল 31টি আসন। নানা রকম জোট সঙ্গী থাকার ফলে এনপিপি সহ তাদের খুব একটা স্বস্তিদায়ক মেজরিটি ছিল। কিন্তু এনপিপি প্রত্যাহার করে নেবার পরে তাদের মেজরিটি সত্যিই কতটা আছে, এবং যদি বিধানসভার ফ্লোরে নো কনফিডেন্স মোশন আসে, তাহলে সেখানে বিজেপি সেটা পার করতে পারবে কিনা, এসব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেক্ষেত্রে আজকে সন্ধ্যে 6টার সময় কেন বিধায়কদের মিটিং ডাকলেন, এইটা এখন বড় প্রশ্ন। তাহলে কি বীরেন সিংকে গদি ছাড়ার ব্যাপারে চাপ দেওয়ার হচ্ছে, বা সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে কি সেরকম ইঙ্গিত বীরেন সিংকে দেওয়া হচ্ছে, নাকি বীরেন সিং নিজেই এই সরকারের মাথায় থাকতে চাইছেন না? সেক্ষেত্রে কি মণিপুর রাষ্ট্রপতির শাসনের দিকে যাচ্ছে? এরকম নানা সম্ভাবনার কথা অঙ্কুর উঠে আসছে। কিন্তু যে এই পর্যন্ত যেটা নির্দিষ্ট খবর রয়েছে সেটা হচ্ছে খানিকটা তড়িঘড়ি এনপিপির সমর্থন প্রত্যাহারের পরে সমস্ত বিধায়কদের মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী, বিজেপি বিধায়ক এবং যারাই এখনো সমর্থন করছেন সেই সমস্ত বিধায়কদের মিটিং ডেকেছেন। আজকে সন্ধ্যে 6টা নাগাদ এই বৈঠকটি হবার কথা। হ্যাঁ অঙ্কুর। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনারা শুনলেন যে ঘটনা, আজকে মণিপুর যেভাবে হিংসাদীর্ণ, তারপরেই তার রাজনৈতিকভাবেও মণিপুর যথেষ্ট এই মুহূর্তে বেশ নাটকীয় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এনপিপি সমর্থন প্রত্যাহার করেছে এবং তারপরে মুখ্যমন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক করবেন আজকেই।